ডিমওয়ালা শিং মাছ এখন খাওয়ার পালা। এত মতো কখনো খাইনি, খুব বললাম। শিং মাছ খেতে খুব মজা। শিং মাছের নামকরণ করা হয় কি জন্য? কারণ এই মাছের দুই পাশে এই যে শিং আছে, দুটো শিং আছে, একে ধরা খুব কষ্টসাধ্য। এই দেখুন দুটো শিং, এই দুটো শিং যদি মানে একবার বিঁধে দেয় কাঁটা, তাহলে দেখবেন যে আপনার এই যে এভাবে যদি ধরতে পারেন তাহলে এই যে দেখুন এই যে কাঁঠাল, এই যে শিং মাছের দুটো শিং, এই একটা, এই যে এই পাশে একটা, এই দুটো অনেক বিষাক্ত কাঁটা দুটো, এই দুটো যদি একবার বিঁধে দেয় তো দেখবেন যে আপনার সারাদিনে ব্যথায় জর্জরিত হয়ে থাকবেন। তো ডিমওয়ালা শিং আজকে রান্না করব এই যে কাঁঠাল দিয়ে। এখন আমি এই শিং মাছের মাথাগুলো কেটে নেব, মানে শক্তিশালী মাথা কাটা শেষ। তো পানিতে ধুয়ে নিতে হবে ময়লাগুলো। এই যে শিং মাছ দিয়ে আজকে কাঁঠাল রান্না করব। এই যে তাজা তাজা ডিমওয়ালা শিং মাছ, এই শিং মাছগুলো আজকে রান্না হবে। এই যে দেখুন কত বড় বড় শিং মাছগুলো। এখন আমি এই যে মাছগুলো কেটে নিলাম, মাছ কেটে নিলাম আর কাঁঠাল দিয়ে এখন কাঁঠালগুলো সিদ্ধ করে নেব। এটা আমি ঠিক তরকারিতে এটা আমি এটা নাড়াড়ি হিসেবে ব্যবহার করব, এটাতে নিয়ে দেব। এখন আমি
এই কাঁঠালগুলো সেদ্ধ দেওয়ার জন্য এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে দিলাম। এরপরে এই কাঁঠাল সেদ্ধ করার জন্য পানি দিয়ে দেবো, পানি দিয়ে দিলাম। এরপরে এই জ্বালানিগুলো ধরে দিব সেদ্ধ করার জন্য। প্রথমে ছোট পাতাগুলো জ্বালাই দিলাম, এই যে আগুনটা ধরে নিলাম। এরপরে আমি এই যে ছোটো লাঠিগুলো, ছোটো ছোটো লাঠিগুলো দিয়ে দেবো এর মধ্যে। যে কাঁচা কাঁঠাল সিদ্ধ হচ্ছে, সুন্দর করে কাঁঠালটা সিদ্ধ করে নিব। আগুনটা জ্বালাই দিয়েছি, এখন আমি ঢাকনাতে ঢেকে দিব, কারণ ঢাকনাতে ঢেকে দিলে দ্রুত গতিতে সিদ্ধ হয়, এই জন্য ঢাকনাতে ঢেকে দিলাম। এদিকে আমি এই শিং মাছগুলো কেটে রেখেছি, এই শিং মাছগুলো আমি এখন ধুয়ে নিব পানিতে। প্রথমে আমি কী করবো, এর মধ্যে লবণ দিয়ে আমি ধুয়ে নেব, তাহলে এই লেলপা যে ভাবটা আছে শিং মাছগুলো, আর প্রত্যেকটা শিঙের মধ্যে দেখুন এই ডিম আছে, ডিমওয়ালা শিং আমি রান্না করব। এই যে আমাদের এই যে কাঁচা কাঁঠাল এই যে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা কিছুক্ষণের মধ্যেই নেমে নিব লবণ দিয়ে। এই যে মাছগুলো ধুয়ে নিব, লবণ তো ধুয়ে নিলে এই যে লেলপা যে একটা ভাব থাকে, এই যে লেলপা ভাবটা চলে যায়। আমি এখন এই যে লবণ দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে এটাকে আমি ধুয়ে রান্না করব। এখন আমি আদা রসুন এবং পেঁয়াজ এগুলো কেটে নেব, এবং আদা রসুনগুলো থেতো করে নেব, পেঁয়াজগুলো কেটে নেব। আমি পেঁয়াজগুলো এখন ছোট ছোট করে কেটে নেব। আদা রসুনগুলো আমি থেতো করে নেব। আদা রসুনগুলো আমি এভাবে একদম থেতো করে নিব। আদা রসুনগুলো থেতো হয়ে গেছে। শাকগুলো এই যে সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি এইগুলো এখন নেমে নেব, নেমে পানিগুলো ঝরিয়ে নেব। এখন আমি এই মশলার উপকরণগুলো এক জায়গায় কষে নেব, সবগুলো মশলার উপকরণগুলো কষে নেব। প্রথমে এই যে পেঁয়াজ আদা বাটা রসুন বাটাগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং লবণ একসাথে সব কিছু দিয়ে দিব। দিয়ে মশলার উপকরণগুলো সুন্দরভাবে তৈরি করে নেব। কারণ সন্ধ্যা নেমে আসছে, প্রচণ্ড সন্ধ্যা নেমে আসছে, প্রচণ্ড পেটে খিদে। এই ক্ষুধাতে আর ভাল লাগছে না, সন্ধ্যা নেমে আসছে, প্রচণ্ড পেটে ক্ষুধা, দ্রুত রান্না করতে হবে। এর মধ্যে আমি এই যে ধুয়ে রাখা শিং মাছগুলো, এই শিং মাছগুলো দিয়ে ভুনা করে নিব। সবগুলো শিং মাছগুলো আমি দিয়ে দিব। ডিমওয়ালা শিং মাছ, এই প্রত্যেকটা শিং মাছে দেখুন এই যে ডিম, প্রত্যেকটা শিং মাছে ডিম। এই যে শিং মাছ নিয়ে আসছি, প্রত্যেকটা মাছের মধ্যে দেখুন অফুরন্ত ডিম। এর মধ্যেও কিছু পানি দেব মশলা উপকরণগুলো কষে নেওয়ার জন্যে, এবং মাছগুলো সুন্দরভাবে মাছগুলো কষে নেব, এবং মশলার উপকরণগুলো কষে যাবে। এই যে শিং মাছগুলো কষে নিচ্ছি।
এরপরে এর মধ্যে কাঁচা কাঁঠাল বা এসর দিয়ে দিব। এই দেখুন মশলা উপকরণের সাথে শিং মাছগুলো একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। এই যে এখনও মানে এই মুহূর্তেই মানে এখনই খাওয়া যাবে। এই যে দেখুন এইগুলো আমি সুন্দরভাবে কষে নেব। শিং মাছগুলো কিছুক্ষণ যাবৎ শিং মাছগুলো আমি মাখো মাখো করে কষে নেব। এসর বা কাঁচা কাঁঠাল এই মাছ ভুনার মধ্যে আমি দিয়ে দেব। আমি এখন এসর বা কাঁচা কাঁঠাল, এই যে কাঁচা কাঁঠালগুলো আমি এই মাছের মধ্যে শিং মাছের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এখন এই মাখো মাখো করে এগুলোকে আমি নেড়ে ছেড়ে দেবো। আর ধীরে ধীরে নেড়ে ছেড়ে দিতে হবে যেন এই মাছগুলো ভেঙে না যায়। এই যে দেখুন মাখো মাখো হয়ে গিয়েছে। এর মধ্যে এখন পানি দিতে হবে। আমি এখন এই যে পানি দিয়ে দেবো, পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এই যে এখন দেখুন আমার এঁচোড় এবং শিং মাছ এই দুইগুলোর মধ্যেই ঝোলগুলো শুধু প্রবেশ করবে। এঁচোড় বা কাঁঠাল আগেই আমি সেদ্ধ করে নিয়েছি। এরপরে এই শিং মাছগুলো আমি আলাদা করে সেদ্ধ করে ভুনা করে নিয়েছি সুন্দরভাবে। এখন এই যে শুধু যে ঝোলগুলো আছে এই ঝোলগুলো শুধু মাখো মাখো হবে, একটু কমে যাবে। এঁচোড় বা কাঁচা কাঁঠালের মধ্যে প্রবেশ করবে ঝোলগুলো এবং শিং মাছের মধ্যেও প্রবেশ করবে। এজন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, অপেক্ষা করব কিছুক্ষণ। হয়ে গেছে আমাদের কাঁচা কাঁঠাল দিয়ে শিং মাছ রান্না। এখন আমি রান্নাগুলো নেমে নেব। হয়ে গেছে আমাদের কাঁচা কাঁঠাল দিয়ে শিং মাছ রান্নার রেসিপি। এখন খাওয়ার জন্য পরিবেশন করব। হয়ে গেছে কাঁচা কাঁঠাল দিয়ে ডিমওয়ালা শিং মাছ। এখন খাওয়ার পালা। বিসমিল্লাহ। গরম গরম শিং মাছ, ডিমওয়ালা শিং মাছ খেতে দারুণ মজা। কি মজা, দারুণ মজা। ডিমওয়ালা শিং মাছ যে এত মজা। দারুণ মজা। রাতের অন্ধকারে খুব মজা। শিং মাছ খেতে খুব মজা। দারুণ।